পিনাকি ভট্টাচার্য, মিনা ফারহা, এরপরে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এমনকি এই যে বিশ্বজিৎ সহ যাদেরকে আসছে, এরা সবাই এই হিন্দুদেরকেও যখন তারা সত্য কথা বলতো আর তাদের দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে বলতো, তখন বলতো এগুলো সব পাকিস্তানের দালাল। এর মানে তার বিপরীতে গেলেই হয়তো রাজাকার না হয় পাকিস্তানের দালাল। কি এক জ্বালার কথা! আমাদের এই ছোট্ট বাচ্চারা ভাইরা এদেরকেও পাকিস্তানের দালাল পেয়ে গালি দিচ্ছে। মাথা কি নষ্ট হয়েছে খামোখা? আচ্ছা, বিগত 18টা বছর মিথ্যা মামলা দিয়েছে, কেউ পাকিস্তান পালাই গেছে? গুম করছে না? হত্যা করছে না? এরপরে রিমান্ডে দিয়ে হাত পা ভাঙছে না? এরপরে আয়না ঘরে নিয়ে ঢুকাইছে না? ব্যাস। এরপরে জায়গা জমি দখল করে নিয়েছে না? শেষ পর্যন্ত ফাঁসিও দিয়েছে। আপনারা বলেন, আয়না ঘর, রিমান্ড, এরপরে কি বললাম, গুম, হত্যা, ক্রসফায়ার, সেখান থেকে ধরে ফাঁসি। কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী, বিএনপি কিংবা হেফাজতে ইসলাম, চরমনাই, যাই বলেন, যাদেরকে রাজাকার এবং পাকিস্তানের দালাল বলে গালি দেওয়া হতো বিভিন্ন দল এবং মতের লোকদেরকে, কেউ কি পাকিস্তান পালাই গেছে? না, জোরে বলতে হবে। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। একজনও গেছে পালাইয়া? জানে, এই দুইটা হাত উঁচা করেন, ইতিহাস সাক্ষী দেখো। বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত দুইটা নাড়াইয়া করে, ইমানদার হইলে হাত নাড়ান। বলেন, বাংলাদেশে পাকিস্তানের একজনও দালাল নাই। আলহামদুলিল্লাহ, হাত নিচু করে। কিন্তু ভারতের দালাল আছে। এটা বুঝলেন কেমনে? এইটা পড়তে এমএ পাস লাগে, একটু পাসও লাগে না। যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে পালায়, ঠিক না বলেন? তাহলে আপনি খেয়াল করুন, বিশ্বের কোন রাষ্ট্র আশ্রয় দেন না, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। ভারত থেকে পুলিশ এনে আমার দেশের মানুষদেরকে হত্যা করিয়েছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দকে চোখ বেঁধে ভারতই পাচার করে নিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার পীড়ন করেছে। তার মধ্যে আপনাদের সালাউদ্দিন সাহেব আছে। তাহলে বোঝা যায় এরা মূলত ছিল বাংলাদেশে জন্মগ্রহণকারী ভারতের প্রেতাত্মা দালাল। যখন দেখলো এই দালালরা পরাজিত হয়ে গেছে, সাথে সাথে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আমি আমার আলোচনার এই পর্যায়ে একটি হাদিস, ঐতিহাসিক একটি ঘোষণা 1450 বছর আগে আমার আপনার নবী যেটা বলে গেছেন, আমি সেইটা শুনিয়ে দিতে চাই। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি দল আসবে আমার উম্মতের মধ্য থেকে, জোরে বলেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একটি গোষ্ঠী তৈরি হবে যারা মুশরিকদের সাথে সম্পর্ক করবে, মুমিনের সাথে না, দিনদারদের সাথে না। ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এই সবগুলা করবে কাদের সাথে? মুশরিকদের সাথে। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে। এমনকি হাত্তা ইয়াবুদুনাল আসনাম, ওদের সাথে মিশে থাকতে 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 শেষ পর্যন্ত মূর্তি পূজা পর্যন্ত করবে। আমার ভয় হয় সেই মূর্তির বড় আবাহ বাংলাদেশে সৃষ্টি হয়েছিল শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো বানানোর মাধ্যমে। মূর্তি মানে একটা হলেই তো হলো, মরা, অথচ তার প্রতিমূর্তি তৈরি করা হয়েছে। আর কয়দিন পর হয়তো ঘোষণা হতো যে প্রত্যেক বাচ্চা এবং পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডির সব জায়গায় যে সকালবেলা যে ওর বাবার পায়ের পাশে কমপক্ষে একটা ফুল দিয়া অথবা একটু পানি দিয়ে অথবা সেলিউট দিয়ে তারপর তার অফিসে ঢুকতে হবে। তার দলের লোকরা, তার দলের সোনার ছেলেরা, তার দলের কর্মীরা, সমর্থকরা এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এই কাজ যারা করবে না, তারা রাজাকার, তারা ভারতের পাকিস্তানের দালাল, তারা দেশদ্রোহী, তারা উন্নয়নের বড় প্রতিবন্ধক। এই রকম কথা বলাইয়া বলাইয়া তাদেরকে এক সাইড করে দিয়ে বাধ্য করতে এই মূর্তিগুলা পূজা করার জন্য।
কারণ এত হাজার হাজার কোটি টাকা শেষ করে মূর্তি শুধুমাত্র বানানোর জন্য বানায় নাই, এটার একটা ভিন্ন উদ্দেশ্য ছিল। অপরদিকে পাঠ্যপুস্তকের মধ্যে মূর্তির পক্ষে বহুত কথা লেখা ছিল। অতএব ওই তোমাদের দুর্গা মূর্তি কিংবা কালী দেবী পূজা করার দরকার নেই, আমার বাবার দেবটাকে তোমরা একটু পূজা করো, তাহলেই মনে করবো তোমরা খাঁটি দেশপ্রেমী। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে বাংলাদেশের কোটি কোটি তাওহীদি সন্তান, অবুঝ সন্তান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এরা মুসলমান, অথচ তারা একটা কারণে, রাজনৈতিক চাপের কারণে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ বিমান বাহিনী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা বাধ্য হয়ে দেখা যায় যে এইটার সেবা করা শুরু করবে আর মুশরিক হয়ে যাবে। আল্লাহ একসাথে এতগুলো ঈমানদারকে মুশরিক হতে দেয় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদের চূড়ান্ত পরাজয় করে সব মূর্তিগুলোকে মাটির সাথে মিশিয়ে বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে ঈমান রক্ষা করার ব্যবস্থা করে দিয়েছেন। আওয়ামী লীগের ভাইদের 2 রাকাত সিজদায় পড়ে নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়া দরকার, যে বড় জাহেল থেকে আল্লাহ আপনাকে বাঁচাই নিয়েছে। বাংলাদেশে আপনাদের জন্য শেখ হাসিনা নয়, যদি হইতো তাহলে বাংলাদেশ ছেড়ে সে পালিয়ে যেত না। আর তার চূড়ান্ত পতন, বিশ্বের 1 নম্বর পতন, একেবারে সমূলে শেষ। ফেরাউন সমূলে শেষ হয়েছিল, কিন্তু আল্লাহ গজব দিয়ে শেষ করছে পানির নিচে, কিন্তু এ তো কিছুই হইল না, নিজে নিজেই শেষ করিয়া নিজে নিজে এরা আত্মহত্যা, রাজনৈতিক সুইসাইড করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আত্মহত্যা করেছে, তার কারণ এত অত্যাচার, এত গুনাহ, এত খুন, মানুষের এত বদদোয়া, দেশের সম্পদ এত লুণ্ঠন, এত পাপ। দেশ নিয়ে এই মহা ষড়যন্ত্রের কারণে আল্লাহ তাআলা ওদের ব্রেন গুলো উল্টাইয়া দিয়া পাগল বানাইয়া সে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আজ এজন্য বলি, বাংলাদেশে আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে ওরাই গ্রেফতার করেছে অন্যায় ভাবে, এবং জেলের প্রকোষ্ঠে ষড়যন্ত্র করে তারা হত্যা করা হয়েছে। বাংলাদেশের শত শত হাফেজকে হত্যা করেছে তোমরা, কোরআনের পাখি গুলোকে হেফাজতের সেই কালো রাতে 5 মের রাতে গুলি করে হত্যা করেছো, বিডিআর হত্যা করেছো। এমনকি আমার দেশের 28শে অক্টোবর 2006 সালে মানুষ মানুষকে মেরে রোগী বৈঠা দিয়ে সেই মৃত্যু লাশের উপর তোমরা নৃত্য করেছো। জামাত ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে তোমরা হত্যা করেছো, বিএনপির লোকদেরকে হত্যা করেছো, দেশের সেরা মানুষদেরকে নিপীড়ন করেছো, হত্যা করেছো, ফাঁসি দিয়েছো। শেষ পর্যন্ত জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 3000-এর অধিক ছাত্র ছাত্রীকে হত্যা করে তারপর রক্ত সাগর পাড়ি দিয়ে তুমি দাদার দেশে পালিয়েছো। আজ আমার কোরআন হাতে, আমি বলে যাই, কতদিন বাঁচি আমি জানি না, কিন্তু মনে রাখবেন এই হত্যার সাথে যারা জড়িত তারা তাদের স্বাভাবিক মৃত্যু হবে না, পাগল হবা তোমরা, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তারপর তোমাদের নৃশংস মৃত্যু এই বিশ্বের মানুষ দেখতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনের আহ্বান পাওয়ার পরে কোরআনের কাজে সাড়া দেয় না, কোরআনের কাছে আসে না, তাদেরকে আমি শয়তানের সাথী বানাইয়া দেই, আর শয়তান তাদের দোসর হয়ে যায়। নাউজুবিল্লাহ। সূরার নাম যুখরুফ, আয়াত নম্বর 36, আল্লাহ তাআলার কথা, ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই কথাটা কি আমার? কার কথা? আল্লাহর কথা। আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ নিজে বলছেন যে কোরআনের ডাক পাইল, কোরআনের দাওয়াত পাইল, কিন্তু কোরআনের কাছে না এসে বাইরে বাইরে যারা রইল তাদের জন্য আমি নুকাইয়িদ লাহু শাইতান, একটা শয়তানকে বন্ধু বানাইয়ে দেই, ফাহুয়া লাহু করিন, আর শয়তান তার গাইড হয়ে যায়, ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি, এরপর আমার পথ থেকে আমার বান্দাটাকে শয়তান গোমরা করে দেয়, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে মনে ভাবে আমি কোরআনের সাথে নাই, তাতে কি হয়েছে, হেদায়েতের উপরে আছি।
নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা কোরআনের সাথে নাই, কোরআনের পথে নাই, কোরআনের মতে নাই, কোরআনের আন্দোলনে নাই, কোরআন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ না করেও যদি মনে করে আমি হেদায়েতের উপরে আছি, তাহলে এই ব্যক্তি মূলত কার অনুসারী হয়ে আছে? শয়তানের। আরেকটা আয়াত আমাকে বলতে বাধ্য করছে। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। আপনারা একটুখানি কেউ একটা অন্যায়ভাবে ঘুষি দিলে মনে করি এটা জুলুম করছে, এক বিঘত জমি নিয়ে নিলে মনে করি এটা জুলুম হয়েছে, চুরি করে জুলুম হয়েছে, অন্যায়ভাবে একজন আর ভোট আর একজনে নিয়ে ক্ষমতায় গেছে, এটা জুলুম করেছে। নিঃসন্দেহে এগুলো জুলুম, ঠিক না? কিন্তু আপনি কি এই কথা জানেন, আল্লাহ তাআলা সবচেয়ে বড় জালেম বলেছেন তাদেরকে, যখন তাদেরকে কোরআনের দিকে ডাকা হয় কিন্তু কোরআনের ডাকে সাড়া না দিয়ে অন্য মতবাদ, অন্য চিন্তা, অন্য আদর্শ, অন্য ইসলাম কিংবা অন্য কোনো মজলিসে অথবা কোনো জায়গায় বসে থাকে, কোরআনের কাছে আসে না। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে কে হতে পারে, যার সামনে আমার কোরআন দিয়ে বোঝানো হচ্ছে কিন্তু এরপরও কোরআনের কাছে সে রইল না। আপনি রাস্তার মধ্যে যদি এখন যান, আপনি দেখতে পাবেন কিছু জালেম, আমার ভাষায় না আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায়। আপনার কাজ আছে, থাকতে পারে, কিন্তু কাজ নাই, আপনি ঘুরছেন, অথচ কোরআনের কথা বলেছে। এটা জামাল উদ্দিনের কথা না, এটা সভাপতি সাহেবের কথা না, আয়োজকদের কথা না, কথাটা কার? আল্লাহর কথা শোনার জন্য বান্দা পাগলের মতো দৌড় দিয়ে আসার কথা ছিল, ঠিক না? কেন আপনার চেতনা জাগে না? আল্লাহ বলছেন এরা সবচেয়ে বড় জালেম। এটা হলে আমি থাকতাম না, হয় জালেম থাকেন, শয়তানের দোসর থাকেন, কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাচ্ছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার কোরআনের কথা থেকে দূরে দূরে থাকবে, আমি আল্লাহ ওদের পারিবারিক জীবনে কোনো শান্তি দেব না। কে বলছেন? মাঈশাতান দানকা। আপনার বউ আপনার কথা শুনবে না, বিশ্বাস করেন, মানবে না। আপনি যেতে বলবেন পূর্ব দিকে ও পশ্চিম দিকে 3 কিলোমিটার দূরেই বলবে আরো যাব না, আরেকটু থামবো এখন। বাচ্চারা আপনার কথা শুনবে না, লক্ষ লক্ষ টাকা আয় করবেন, কোনো বরকত হবে না। আপনার মাথাটা ঘুরাইবে, বোর কোমরে ব্যথা, বাচ্চাদের পায়ে পাও ভাঙবে, হাত ভাঙবে, জিনে ধরবে, লাফাইবে, আপনি শান্তি পাবেন না, কোনো শান্তি পাবেন না। শেষবারে বলবেন যে আমি চলে গেলাম। আপনি এই জন্য যত ডাক্তার দেখান, ফকির দেখান, কোনো কাজ নাই। আপনি কোরআনের থেকে দূরে চলে গেছেন, মানে শান্তি আপনার থেকে দূরে চলে গেছে। আপনারা কি শান্তি পেতে চান? তাহলে ঘরে কি দিতে হবে? কোরআন দিতে হবে। অন্তরে শান্তি পেতে হলে অন্তরে কি দিতে হবে? কোরআন দিতে হবে। শিফাউল লিমা ফিস সুদুর। অন্তর থাকে কোথায়? বুকের মধ্যে। জোরে বলেন কোথায়? অন্তর থাকে কোথায়? বুকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বুকে যত অশান্তি, সব অশান্তি দূর করে দেবে আমার এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনি শান্ত হতে চান? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদুর। তোমার বুকের যত অশান্তি আছে সব অশান্তি দূর করে দেবে আমার এই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন শোনো, শুধু এটাই নয়, পরকালে তোমাকে অন্ধ করে দেব, তার কারণ তুমি আমার কোরআন শোনো নাই, কোরআনের কাছে আসো নাই। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আজকে কেন অন্ধ হলাম? দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এমনি করে তোমাকে আমার কোরআনের কথা শোনানো হতো, কিন্তু কোরআন ভালো লাগতো না, তোমার দোকানের চা ভালো লাগতো, চীনাবাদাম ভালো লাগতো, তোমার ভালো লাগতো জিলাপি, ভালো লাগতো কলা রুটি, তোমার ভালো লাগতো সেকুলারিজম, ন্যাশনালিজম, তোমার ভালো লাগতো ওই যে
মার্কসিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এগুলো তোমার ভালো লাগতো, কিন্তু আমার কোরআনটা তোমার ভাল লাগতো না। কোরআনের দিকে ডাকলে মনে করতে কি এ দিয়া হইবে কি? তো কোরআনের কাছ থেকে তুমি অন্ধের মতো ব্যবহার করে অন্যদিকে চলে যাইতে, কোরআনটা রেখে আজকে তোমাকে বাস্তবন্ধ বানাই দিলাম। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, তোমাদের ঘরের মধ্যে বেশি বেশি করে আমার কোরআনের কথা চর্চা করো, উচ্চারণ করো। সুবহানাল্লাহ। বউয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, একটা কোরআনের আয়াত দিয়ে উপদেশ দিতে পারেন না। বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, খরচ দিচ্ছেন, কিন্তু তাদের জবানে একটু কোরআন নাই, অথবা কোরআন দিয়ে একটু বোঝাচ্ছেন না, কোরআনের স্টাডি নাই, দারসুল কোরআন নাই, আপনার ঘরটার কোনো মূল্য নাই। যেমনটা নবী বলেছেন অন্যভাবে যে আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যেই ঘরে কোরআনের চর্চা থাকে সেই ঘরটা ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের ঘরগুলো কি আল্লাহর ঘর বানাতে রাজি আছি? আল্লাহর ঘর হইলে আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে? ভালো লাগবে। অখসতুহু, আর ওই ঘরের মানুষগুলো, আমি আল্লাহর নবী বলে গেলাম, ওই ঘরের সব মানুষগুলো আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস বান্দা হই। আল্লাহ তাআলার আমাদের ঘরগুলো আল্লাহর ঘর হয়ে যাক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা আজকে যে মাহফিলে হাজির হলাম, এটা আমাদের ইচ্ছায় না, এটা একান্তই আল্লাহ তাআলার দয়া। বলেন আমাদের ইচ্ছা না আল্লাহর দয়া? আল্লাহর দয়া। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কত সুন্দর মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যে আমি যাদেরকে চুজ করি, পছন্দ করি, ভালোবাসি, আমি আল্লাহ যাদের সিলেক্ট করি তাদেরকে কোরআনের কাফেলায় শামিল হওয়ার সুযোগ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলুন তো দেখি, আমরা আমাদের পছন্দে এসেছি নাকি আল্লাহর পছন্দে এসেছি? আমাদেরকে বাছাই করেছি আমরা না আল্লাহ? বাছাই বুঝেন? ইস্তফা, এটা হচ্ছে একটা আরবি শব্দ। আপনি উদাহরণটা এভাবে বললেও হয়, যেমন আপনারা স্বর্ণের জিনিস কেনেন না মাঝে মাঝে, যেমন পুত্রবধূর জন্য নাকের একটা অলংকার কিনতে গেলেন, অথবা একটা আংটি কিনতে গেলেন, অথবা নিজের বউয়ের জন্য, মেয়ের জন্য অলংকার কিনে দেন না মাঝে মাঝে। স্বর্ণকার অনেকগুলো অলংকার সাজিয়ে রেখেছে তার জুয়েলারির মধ্যে। আপনি দেখবেন গ্লাসের ভিতর দিয়ে আপনি বলতেছেন এইটা দেন, উনি বলে চাচা এইটা, আরে না না আরেকটু উপরে, না না একটু ডান পাশেরটা, দূর মেয়া। শেষ পর্যন্ত দেখবেন পুরো ট্রে ধরে সামনে দিয়ে দেয়, চাচা আপনার যেটা পছন্দ সেটা বলেন। তারপরে বাছাই করে এটা নিল, 3-4টে হাতে নিয়ে বললো এই দুইটা বাদ, এইটা দেন, এটা সবচেয়ে ভালো হবে। এই যে অনেকের মধ্য থেকে একটাকে আপনি আপনার পছন্দ করে নিলেন, এইটাকে আরবিতে বলে ইস্তফা। আরবিতে কি বলে? ইস্তফা মানে বাছাই করা, চুজ করা, পছন্দ করা, সিলেক্ট করা, অনেকগুলো অর্থ হয়। তাহলে এই মহেশখালীতে লক্ষ লক্ষ মানুষ আছে, তার মধ্য থেকে আমরা কোরআনের জন্য যে এসেছি, কোরআনের জন্য যে ময়দানে বসতে পারলাম, কোরআনের কথা বলতে পারছি, কোরআনের সাথে মিশতে পেরেছি, এই চুজ করেছেন কে? আরেকটু জোরে বলবেন না? আরেকটু ভালো করে বলতে হবে, আল্লাহ। এই জন্য আপনারা বেজার না খুশি? একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের একজন মানুষ আবু লাহাব, তাকে কোরআনের জন্য চুজ করেন নাই, চুজ করেছেন সুদূর পারস্যের হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর বাড়ি থেকে, যার বাড়ির দূরত্ব ৬০০০ কিলোমিটার, তাহলে পছন্দটা কে করেন? আল্লাহ তাআলা।
সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাদশার ছেলে। মরার আগে বাপ বলে যাচ্ছে যে আমার পরে তুমি এই পারস্যের বর্তমান ইরানের প্রেসিডেন্ট হবে, তোমার সামনে দুইটা সুযোগ আছে, কোনটা নিবা? বলে কি কি আব্বু বলেন। একটি হচ্ছে হেদায়েত, আর একটি হচ্ছে রাজত্ব। তোমার সামনে হেদায়েত এর সন্ধান করার নৈতিক দায়িত্ব আছে, আবার রাজত্ব পরিচালনা করার কর্তব্য আছে। যেইটা তুমি ভালো মনে করো সেইটা তুমি নিতে পারো। হেদায়েত যদি পেয়ে যাও তাহলে তুমি যাবে জান্নাতে, আর যদি হেদায়েত বিহীন হয়ে তুমি রাজ্য পরিচালনা করতে চাও তাহলে মনে রাখবা তুমি জান্নাত থেকে খারিজ হয়ে যাবে, জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। সালমান ফার্সি বললেন আমি না থাকলেও রাজত্ব চলবে, কিন্তু পরকালে আমি যদি জাহান্নামী হয়ে যাই আমার এই দুনিয়ার জীবনের কোনো সার্থকতাই রইল না। বললেন তাহলে কাজ করো, তুমি চলে যাও ইরাকে, ওখানে একজন ধর্মযাজক আছে পোপের কাছে, সেখানে তিনি রইলেন 13 বছর। কার ছেলে? বাদশার ছেলে। উনি যখন মারা যাবে তখন বললেন এই পৃথিবীতে কোনো সত্য ধর্মচারী নাই যে বাইবেল কিংবা তাওরাত ইনজিল নিয়ে কাজ করতে পারে, তবে আখিরি জামানায় একজন মানুষ আসবেন, যেই মানুষটার সাথে যদি দেখা হয় তোমার তাহলে তুমি হেদায়েত পাবে, তুমি জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি সেই দিনই রওনা করলেন, পৌঁছে গেলেন মক্কায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরাক থেকে মক্কা এসে এক ইহুদির বাগানে ঢুকে পড়লেন। ইহুদিও কিছু কাজের লোক তালাশ করছে, চেহারা সুরত সুন্দর দেখে ইহুদির মনটাও গলল যে আমি চাই আপনার বাগানে কাজ করতে, বেতন দিবেন কত? তুমি যা চাও। বললে আমার কোনো বেতন দরকার নাই, থাকা খাওয়া আর পোশাক পরিচ্ছদ দিয়েন, তবে আমি এই দেশে আসছি একটা কারণে, সেটা হচ্ছে আমি একজন মনের মানুষ তালাশ করতেছি, কোনোদিন যদি তাকে পাই তাহলে আপনার বাগানের কিছু খেজুর কিছু আঙ্গুর এইগুলো নিয়ে যাব। বলে তাই নাকি? ওই যে এর কাছে পোপের কাছ থেকে আসতেছিল তখন সে বলছে সেই নবীর 3টা আলামত দেখবা, সে সদকা খাবে না, সদকা জোর করে দিলেও সাদাকা নিবে না, দ্বিতীয় হচ্ছে তিনি হাদিয়া গ্রহণ করবেন, আর তৃতীয় হলো তার কাঁধের পিছনে 2 কাঁধের মাঝখানে ডিম্বাকৃতি হালকা গোলাপ আকৃতির একটা ডিমের মতো অতিরিক্ত একটা মাংসপিণ্ড থাকবে, যেইটার উপর আরবিতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে মোহরে নবুওয়াত। তুমি যদি এই জিনিসটা পাও তাহলে তুমি মনে করবে তোমার ঠিক জায়গায় তুমি আছো। ব্যাস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে থাকলেন একটানা 28 বছর। ইহুদি চিন্তা করলো এর চেয়ে বড় বোকা কর্মচারী আর নাই, কিন্তু তাকে মানোন্নয়ন দেয়, কারণ বাদশার ছেলে, ও তো জানে না। কিন্তু সে দিন দিন তার অ্যাক্টিভিটিস, তার পারফরমেন্স, তার কাজের কুশলতার কারণে সে একেবারে ম্যানেজার হয়ে গেছে। হঠাৎ করে শুনতেছে কর্মচারীরা তারা বলা বলি করছে একজন লোক আসছে নাম মুহাম্মদ, যা আগে ওই বস বলে দিয়েছে, সে নাকি নবুয়তি দাবি করেছে, তার কাছে জিবরিল আসে, এই ঘটনা। সালমান ফার্সি সামনে এগিয়ে বললেন কি বললা? বললো হ্যাঁ, এই নিয়ে কাবার চত্বরে কত কিছু হয়ে যাচ্ছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে তাজা পাকা কিছু খেজুর লইলেন একটা পোটলার মধ্যে, আর একটা পোটলার মধ্যে, পোটলা বুঝেন, ব্যাগের মধ্যে, কাপড়ের ব্যাগের মধ্যে নিলেন আঙ্গুর ফল। 2 হাতে নিয়ে চলে গেলেন নবীর কাছে। গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আরো লোকজন বসা। প্রথমে হাত বাড়িয়ে দিয়ে বললেন এইটা আপনার জন্য সাদাকা। নবীজি বললেন কোন নবী সদকা খায় না, সরিয়ে দাও। একটু পরেই ঘুরে এসে বললেন এইটা আপনার জন্য হাদিয়া। নবীজি বললেন হাদিয়া নেওয়া জায়েজ, তাহাব্বু, হাদিয়া দাও, মহাব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে দিলেন, নিজেও খাইলেন। সালমান ফার্সি খেজুর খাচ্ছে আর নবীর দিকে তাকায়। নবী হঠাৎ করে বললেন সালমান,
এখনো তো একটা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আলোচনা শুনছেন না নাকি? বেশি শুনতেছেন এই জন্য জবাব দিবেন। 3টা পরীক্ষার কথা ছিল না, 2টা হয়ে গেছে না? এখন নবীজি বলতেছেন সালমান এখনো তো একটা বাকি আছে। সালমানের কলিজার মধ্যে তখনই থরথরানি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বললেন এদিকে এসো সালমান। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মোবারক পিছন দিক থেকে তুলে ধরে বললেন, দেখো তুমি মোহরে নবুওয়াত। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আরে হাউমাউ করে কাঁদতেছে। তার কারণ সালমানের এই পর্যন্ত আশাটা খুব সহজ ছিল না। নিজের বাবার রাজত্ব ছাড়তে হয়েছে, ভিখারির মতো মানুষের দ্বারে দ্বারে এই এলাকা থেকে ওই এলাকা, ওই দেশ থেকে ওই দেশে তাকে পাড়ি জমাতে হয়েছে, গির্জাগুলো পাহারা দিতে হয়েছে, ইহুদির বাড়িতে খেজুর গাছের কাটা বাঁচতে হয়েছে, কখনো পানি তুলে তুলে খেজুর গাছের গোড়ায় দিতে হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন শেষ পর্যন্ত সালমানকে হেদায়েতের জায়গায় পৌঁছে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-2 বছর নয়, শেষ পর্যন্ত হেদায়েতের জায়গার কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন সালমান বারবার দরখাস্ত করেছিলেন আর কেঁদেছিলেন, সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন সালমানকে 100-200 বছর নয় 428 বছর পর্যন্ত দুনিয়ায় বাঁচাইয়া রেখেছিলেন। সবচেয়ে বেশি বয়স্ক এক সাহাবী। আর আল্লাহ রব্বুল আলামিন বললেন হাদা হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার বান্দা বান্দীরা রে, হেদায়েত পাইতে হলে আমার কোরআনের কাছে আয়, আমি তোর জন্য হেদায়েত দিয়ে রাখছি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আপনার কোরআন ভালো লাগে না, গল্প ভালো লাগে, হেদায়েত দেব, রহমত দেব, জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা জিনিসই তো আমাদের চাওয়া। আমরা দুনিয়ায় চাই হেদায়েত, চাই রহমত, ঠিক না বলেন? হ্যাঁ, আর পরকালে চাই জান্নাত। আল্লাহ বলছেন হাযা হুদা, এটাই কোরআন তোমার হেদায়েত, ও রাহমাতা এবং রহমত, ও বুশরা লিল মুসলিমিন, আর জান্নাতের সুসংবাদ মুসলমানদের জন্য। কিন্তু আমরা কোরআনের বাইরে হেদায়েত তালাশ করে সময় পার করে ফেলেছি। সেই কোরআনের আয়োজন আপনি আসবেন না মানে আপনার সব নিয়ে আসা দরকার। তার কারণ আপনি কোরআন থেকে দূরে চলে গেলে ইসলাম থেকে আপনি দূরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এজন্য বলেছেন, নবী তুমিই তো হেদায়েত জানতে না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। নবী তুমি ঈমান কি জানতা না, কিতাব কারে কয় জানতা না। আমি আল্লাহ কোরআন নাজিল করে সত্য পথের আলোর দিশা দিয়েছি। সুবহানাল্লাহ। হেদায়েত আছে কোথায়? পীর সাহেবের কাছে, মুরব্বির কাছে, ইমাম সাহেবের কাছে না। হেদায়েত কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত হইল কোরআনে। এজন্য আমি আল্লাহ বলছি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআন থেকে হেদায়েত নিবে তাদের জন্য কোনো ভয় নাই, পরকালে তাদের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। অতএব আসুন না আমরা এই কোরআন থেকে হেদায়েত নিই। আপনি জানেন যখন এই আয়াত নাজিল হচ্ছিল ইন্নাল্লাহ, যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সাহাবীগণ কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন তোমরা কাঁদছো কেন? আবু বকর ফোফাই ফোফাই কান্দে মাথা নিচু করে নবীর সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন বাছাই করার মধ্যে, আল্লাহ যেন কোনোদিন ছাঁটাইয়ের মধ্যে ফেলে না দেন। সুবহানাল্লাহ। কথা কয়টা বলেন? কয়টা? 2টা। একটা হলো বাছাই, আর একটা কি? ছাঁটাই। বাদ আর বাছাই করলে আছে খুব স্পর্শকাতর আয়াত, ইস্তফা করেছি। হযরতে আবু বকর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ সবাই কান্দে, আল্লাহ আমাদেরকে ইস্তফার মধ্যে রাখো, তুমি আমাদেরকে বাতিলের মধ্যে রাখো না। আল্লাহ আল্লাহর কাছে আজ দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে যেন বাছাইয়ের মধ্যে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কিসের মধ্যে?
বাছাই, ছাটাই যেন হয়ে না যায়। ছাটাই হলে শেষ। আমরা এখন কার বাছাইয়ের মধ্যে আছি? এই বাছাইয়ের মধ্যে থাকতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। এই বাছাইয়ের মধ্যে থাকতে গিয়ে নবীজি সাহাবে আবু তালিবের 3টা বছর জেল খাটছেন। বর্তমান জেলের মতো নয়, বাবলা পাতার রস চিবাইয়া খেয়ে খেয়ে বুকের পিপাসা নিবারণ করেছে। সন্ধ্যা বেলায় শুকনো চামড়া পানিতে ভিজিয়ে রাখতেন, সকালবেলা নরম হতো। উট, দুম্বা, বকরি, ভেড়ার ওই শুকনা চামড়া একটু নরম হওয়ার পরে চিবাইয়া চিবাইয়া খাইতেন। 1 মাস 1.5 মাস পর্যন্ত কোনো পায়খানা নাই। কখনো কখনো বকরির লাদি পায়খানার মতো ওইভাবে পায়খানা হতো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বদরে, ওহুদে, খন্দকে, হুনাইনে কত নির্যাতন সহ্য করলেন, অত্যাচার সইলেন। সাহাবীদের গলা কাটা, সাহাবীদের লাশ নিজ হাতে রক্তাক্ত অবস্থায় দাফন করলেন। এটা কি মিষ্টি খাওয়ার জন্য, খানকা চালাবার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য, নাকি আল্লাহ রব্বুল আলামিনের বাছাইয়ের মধ্যে থাকার জন্য? বাছাইয়ের মধ্যে থাকার জন্য। কারণ আপনি বাছাইয়ের মধ্যে থাকতে হলে আল্লাহ আপনাকে যাচাই করে নেবেন। আবার শব্দটা বলি, আপনি যদি বাছাইয়ের মধ্যে থাকতে চান তাহলে আল্লাহ কি করে নেবেন? যাচাই করে নেবেন। এজন্য ওই যে অনেকগুলো নাক ফুলের মধ্যে আপনি যাচাই করে বাছাই করেছেন। বলেন, যাচাই করে বাছাই করেছেন, বাকিগুলো বাদ। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করা প্রসঙ্গে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আমি ছেড়ে দেব? আমি কি তাদের যাচাই করে নেব না? যাচাই বুঝতে পেরেছেন এখন? তাহলে যাচাই আছে, বাছাইয়ের মধ্যে করবেন। যাচাই করে নাই, আপনি বাছাইয়ের চারিপাশেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? আমি আল্লাহ কি একটু যাচাই করে নেব না? কে ঈমান আনার পরে আমার পথে লড়াই করেছো, সংগ্রাম করেছো, আর এই লড়াই করতে গিয়ে, মুজাহিদা করতে গিয়ে ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেছো, জেলের প্রকোষ্ঠে কষ্ট সহ্য করেছো, রিমান্ডে জীবন থেকে জীবনী শক্তি শেষ। কে জেল খেটেছো, গুম হয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, আয়না ঘরে ঢুকেছে, একের পর এক মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, এরপরেও সবকিছু ছেড়েছে, কিন্তু আমার কোরআনের আদর্শ, কোরআনের চিন্তা এবং মতবাদ, নবীর আদর্শ বুক থেকে ছেড়ে দাও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কি এটা পরীক্ষা করে নেব না? সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে আজ দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে যাচাই করুক, কিন্তু বাছাইয়ের মধ্যে যেন পড়ে না যায়। বলেন আমিন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমানতু বিল্লাহ। বলেন তো দেখি কোন সূরা? মাশাআল্লাহ, সূরার নাম কি? সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন, অতএব হে সমস্ত জাতির লোকেরা, তোমরা একটা কাজ করো, একটা মাত্র কাজ করো। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? আরো জোরে, জোরছে বলেন।
শুধুমাত্র একটা। এখন স্লোগান দিতে অসুবিধা নেই রে ভাই, পুলিশ আসবে না, র্যাব আসবে না, আসলেও আপনার স্যালিউট দেবে। এখন তো কোন এলাকার লীগ এসে আপনারা কইবে না যে তো কান পিটে সিটা দেবো, জায়গা জমি দখল করে নিয়ে যাব, মামলা দিয়ে দেবো, থাকতে পারবি না, বসতে পারবি না। আরে উপজেলা আমির আমার পাশে বসা, আমির তো দূরের কথা, কোন রকম আমির এলাকায় আছে, এই খবর পাইলি তো মাহফিল বন্ধ। আজ একটি সুদিন আসছে আপনাদের, কিন্তু দেখা গেল যে আপনারা সেই মানে মুখটা বন্ধই রাখেন। দেখি কাজ কয়টা না, ও আজকের মজাই পাবো না। ওই মানে 18 বছরের জ্বর এখনো গায়ের ভিতর গুসুর গুসুর করে, ঠিক না? যারা মুসলমান তারা মুখ খুলবেন, মুনাফিক যারা মুখ বন্ধ রাখেন। যারা চান বাংলাদেশ আল্লাহর কোরআনের শাসন হোক তারাই মুখ খুলবেন, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন তারাই বলবেন কাজ কয়টা, আরো জোরে। এখন থেকেই ডাক দিতে হবে, আর কোনো কথা নাই, সময় এসে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বিতাড়িত ওয়াসওয়াসা থেকে, মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা কার কাছে আশ্রয় চাই? শয়তানের ওয়াসওয়াসা থেকে কার কাছে আশ্রয় চাই? আর একটু জোরে বলেন। আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, আমাদের রক্ষাকর্তাকে, উদ্ধারকর্তাকে, আমাদের মাবুদের নাম কি? আল্লাহ। ওই আল্লাহর কাছে চাই। একটা কথা শেয়ার করি, বিগত 18টা বছর কত গালি দিল ওরা, এর মধ্যে সবচেয়ে বড় গালি হচ্ছে রাজাকার, ঠিক না বলেন? শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের নতুন প্রজন্মকে রাজাকার গর্বের উপাদান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রাজাকারকে গালি দিত না? আহা, পোলাপাইনে শেষ পর্যন্ত মিছিল বের করলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। আরো জোরে বলো। এই কয়টা কইলি বেবি, বেশি লাগবে না, যাক এগুলো জেনজি বেবি। এই জেনজি যারা আছো তারা চিৎকার করো, বলো দেখি, চেয়েছিলাম অধিকার। তুমি কে? আমি কে? বলছে কে? স্বৈরাচার, বাস খাইয়া চলে গেছে, ঠিক না? এমন সিস্টেম কইরা দিছে আল্লাহ তাআলা, রাজাকার কইয়া গালি দাও। এখন রাজাকার গর্বের বিষয়, ঠিক না? কারণ রাজাকার চুরি করে না, দুর্নীতি করে না, রাতের দিনের ভোট রাতে দেয় না, মানুষ হত্যা করে না, ব্যাংক লুটপাট করে না, ঘুষ খায় না, সুদ খায় না, জিনা করে না, ধর্ষণ করে না, দেশের মানুষ হত্যা করে না, দেশ থেকে পালাইয়া যায় না, ঠিক না বলে? এটা যদি রাজাকার হয় তাহলে বাংলার সব মানুষ রাজাকার হয়ে যাব। কি দিয়ে কি করলো ওরা? আর একটা গালি দিত পাকিস্তানের দালাল, মনে আছে এই গালির কথা? পিনাকি ভট্টাচার্য, মিনা ফারহা, এরপরে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এমনকি এই যে বিশ্বজিৎ সহ যাদেরকে আসছে, এরা সবাই এই হিন্দুদেরকেও যখন তারা সত্য কথা বলতো আর তাদের দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে বলতো, তখন বলতো এগুলো সব পাকিস্তানের দালাল। এর মানে তার বিপরীতে গেলেই হয়তো রাজাকার না হয় পাকিস্তানের দালাল। কি এক জ্বালার কথা! আমাদের এই ছোট্ট বাচ্চারা, ভাইরা, এদেরকেও পাকিস্তানের দালাল পেয়ে গালি দিচ্ছে। মাথা কি নষ্ট হয়েছে খামোখা? আচ্ছা, বিগত 18টা বছর মিথ্যা মামলা দিছে, কেউ পাকিস্তান পালাই গেছে? গুম করছে না? হত্যা করছে না? এরপরে রিমান্ডে দিয়ে হাত পা ভাঙছে না? এরপরে আয়না ঘরে নিয়ে ঢুকাইছে না? ব্যাস। এরপরে জায়গা জমি দখল করে নিয়েছে না? শেষ পর্যন্ত ফাঁসিও দিয়েছে। আপনারা বলেন, আয়না ঘর, রিমান্ড, এরপরে কি বললাম, গুম, হত্যা, ক্রসফায়ার, সেখান থেকে ধরে ফাঁসি। কিন্তু বাংলাদেশের
জামাত ইসলামী, বিএনপি কিংবা হেফাজতে ইসলাম, চরমনাই, যাই বলেন, যাদেরকে রাজাকার এবং পাকিস্তানের দালাল বলে গালি দেওয়া হতো, বিভিন্ন দল এবং মতের লোকদেরকে, কেউ কি পাকিস্তান পালাই গেছে? না, জোরে বলতে হবে। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। একজনও গেছে পালাইয়া? জানে, এই দুইটা হাত উঁচা করেন, ইতিহাস সাক্ষী দেখো। বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত দুইটা নাড়াইয়া করে, ইমানদার হইলে হাত নাড়ান। বলেন বাংলাদেশে পাকিস্তানের একজনও দালাল নাই। আলহামদুলিল্লাহ, হাত নিচু করে। কিন্তু ভারতের দালাল আছে। এটা বুঝলেন কেমনে? এইটা পড়তে এমএ পাস লাগে, একটু পাসও লাগে না। যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে পালায়, ঠিক না বলেন? তাহলে আপনি খেয়াল করুন, বিশ্বের কোন রাষ্ট্র আশ্রয় দিল না, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। ভারত থেকে পুলিশ এনে আমার দেশের মানুষদেরকে হত্যা করিয়েছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দকে চোখ বেঁধে ভারতই পাচার করে নিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার পীড়ন করেছে। তার মধ্যে আপনাদের সালাউদ্দিন সাহেব আছে। তাহলে বোঝা যায় এরা মূলত ছিল বাংলাদেশে জন্মগ্রহণকারী ভারতের প্রেতাত্মা দালাল। যখন দেখলো এই দালালরা পরাজিত হয়ে গেছে, সাথে সাথে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আমি আমার আলোচনার এই পর্যায়ে একটি হাদিস, ঐতিহাসিক একটি ঘোষণা, 1450 বছর আগে আমার আপনার নবী যেটা বলে গেছেন, আমি সেইটা শুনিয়ে দিতে চাই। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি দল আসবে আমার উম্মতের মধ্য থেকে, জোরে বলেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একটি গোষ্ঠী তৈরি হবে যারা মুশরিকদের সাথে সম্পর্ক করবে, মুমিনের সাথে না, দিনদারদের সাথে না। ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এই সবগুলা করবে কাদের সাথে? মুশরিকদের সাথে। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে। এমনকি হাত্তা ইয়াবুদুনাল আসনাম, ওদের সাথে মিশে থাকতে 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 শেষ পর্যন্ত মূর্তি পূজা পর্যন্ত করবে। আমার ভয় হয় সেই মূর্তির বড় আবাহ বাংলাদেশে সৃষ্টি হয়েছিল শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো বানানোর মাধ্যমে। মূর্তি মানে একটা হলেই তো হলো, মরা, অথচ তার প্রতিমূর্তি তৈরি করা হয়েছে। আর কয়দিন পর হয়তো ঘোষণা হতো যে প্রত্যেক বাচ্চা এবং পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডির সব জায়গায় যে সকালবেলা যে ওর বাবার পায়ের পাশে কমপক্ষে একটা ফুল দিয়া অথবা একটু পানি দিয়ে অথবা সেলিউট দিয়ে তারপর তার অফিসে ঢুকতে হবে। তার দলের লোকরা, তার দলের সোনার ছেলেরা, তার দলের কর্মীরা, সমর্থকরা এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এই কাজ যারা করবে না, তারা রাজাকার, তারা ভারতের, পাকিস্তানের দালাল, তারা দেশদ্রোহী, তারা উন্নয়নের বড় প্রতিবন্ধক, এই রকম কথা বলাইয়া বলাইয়া তাদেরকে এক সাইড করে দিয়ে বাধ্য করতে এই মূর্তিগুলো পূজা করার জন্য। কারণ এত হাজার হাজার কোটি টাকা শেষ করে মূর্তি শুধুমাত্র বানানোর জন্য বানায় নাই, এটার একটা ভিন্ন উদ্দেশ্য ছিল। অপরদিকে পাঠ্যপুস্তকের মধ্যে মূর্তির পক্ষে বহুত কথা লেখা ছিল। অতএব ওই তোমাদের দুর্গা মূর্তি কিংবা কালী দেবী পূজা করার দরকার নেই, আমার বাবার দেবটাকে তোমরা একটু পূজা করো, তাহলেই মনে করবো তোমরা খাঁটি দেশপ্রেমী। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে বাংলাদেশের কোটি কোটি তৌহিদি সন্তান, অবুঝ সন্তান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এরা মুসলমান, অথচ তারা একটা কারণে, রাজনৈতিক চাপের কারণে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ বিমান বাহিনী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা বাধ্য হয়ে দেখা যায় যে এইটার সেবা করা শুরু করবে আর মুশরিক হয়ে যাবে। আল্লাহ একসাথে এতগুলো ইমানদারকে মুশরিক হতে দেয় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদের চূড়ান্ত পরাজয় করে সব মূর্তিগুলোকে মাটির সাথে মিশাইয়া বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে ঈমান রক্ষা করার ব্যবস্থা করে দিয়েছেন। আওয়ামী লীগের ভাইদের 2 রাকাত সিজদায় পড়ে নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়া দরকার, যে বড় জাহেল থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিয়েছে।
বাংলাদেশে আপনাদের জন্য শেখ হাসিনা নয়, যদি হইতো তাহলে বাংলাদেশ ছেড়ে সে পালিয়ে যেত না। আর তার চূড়ান্ত পতন, বিশ্বের 1 নম্বর পতন, একেবারে সমূলে শেষ। ফেরাউন সমূলে শেষ হয়েছিল, কিন্তু আল্লাহ গজব দিয়ে শেষ করছে পানির নিচে। কিন্তু এ তো কিছুই হইল না, নিজে নিজেই শেষ করিয়া নিজে নিজে এরা আত্মহত্যা, রাজনৈতিক সুইসাইড করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আত্মহত্যা করেছে, তার কারণ এত অত্যাচার, এত গুনাহ, এত খুন, মানুষের এত বদদোয়া, দেশের সম্পদ এত লুণ্ঠন, এত পাপ। দেশ নিয়ে এই মহা ষড়যন্ত্রের কারণে আল্লাহ তাআলা ওদের ব্রেন গুলো উল্টাইয়া দিয়া পাগল বানাইয়া সে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আজ এজন্য বলি, বাংলাদেশে আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে ওরাই গ্রেফতার করেছে অন্যায় ভাবে, এবং জেলের প্রকোষ্ঠে ষড়যন্ত্র করে তারা হত্যা করা হয়েছে। বাংলাদেশের শত শত হাফেজকে হত্যা করেছে তোমরা, কোরআনের পাখি গুলোকে হেফাজতের সেই কালো রাতে 5 মের রাতে গুলি করে হত্যা করেছো, বিডিআর হত্যা করেছো। এমনকি আমার দেশের 28শে অক্টোবর 2006 সালে মানুষ মানুষকে মেরে রোগী বৈঠা দিয়ে সেই মৃত্যু লাশের উপর তোমরা নৃত্য করেছো। জামাত ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে তোমরা হত্যা করেছো, বিএনপির লোকদেরকে হত্যা করেছো, দেশের সেরা মানুষদেরকে নিপীড়ন করেছো, হত্যা করেছো, ফাঁসি দিয়েছো। শেষ পর্যন্ত জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 3000-এর অধিক ছাত্র ছাত্রীকে হত্যা করে তারপর রক্ত সাগর পাড়ি দিয়ে তুমি দাদার দেশে পালিয়েছো। আজ আমার কোরআন হাতে, আমি বলে যাই কতদিন বাঁচি আমি জানি না, কিন্তু মনে রাখবেন এই হত্যার সাথে যারা জড়িত তারা তাদের স্বাভাবিক মৃত্যু হবে না, পাগল হবা তোমরা, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তারপর তোমাদের নৃশংস মৃত্যু এই বিশ্বের মানুষ দেখতে থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কথাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর স্বৈর শাসক যেই দিন মারা যায়, পৃথিবীর কেউ তাদের জন্য আফসোস করে না, কান্না করে না। এমনকি কান্না করার মতো কোনো পরিবেশও আমি আল্লাহ দুনিয়ায় রাখি না। তোমাদের পরাজয় কেউ কান্না করে না। একটা ছোট্ট বিড়াল ঘরে পালন করে কয়েকদিন পর মারা গেলে বাচ্চারা দেখবেন কান্না করে। একটা হাঁসের বাচ্চা চিলে নিয়ে গেলে দেখবেন ওই মহিলা কান্দে, সারাদিন কান্দে না, কান্দে। একটা গরু বিক্রি করে যাচ্ছে কোরবানির হাটে, দেখবেন গরুর মালিক কান্দে। হ্যাঁ, কিন্তু তোমরা মরাল, তোমাদের পরাজয় কেউ কান্না করে নাই, ফিরআউনেরটাও কেউ কান্দে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত عليهم السماء والأرض وما كانوا منظرين। সূরা দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম শাসক যেই দিন মারা যায়, পৃথিবীর কেউ তাদের জন্য কান্না করে না, আর কান্না করার মতো কোনো পরিবেশ ওই দুনিয়ায় আমি আল্লাহ রাখি না। আচ্ছা, আপনাদের এলাকায় তো অনেক করা আওয়ামী লীগের ছিল, ওরা কি কাঁদছে? কিন্তু সাইদি সাহেবের ইন্তেকালের দিন তামাম দুনিয়া কাঁদছে, ঠিক না বলেন? শোনেন, এটাই জীবন, এটাই সার্থক জীবন। তোমরা জানাজা পড়তে দাও নাই ঢাকায়, কিন্তু হাঁটু সমান কাদা পানি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ চোখের পানিতে বুক বাজিয়ে আল্লামা সাইদির বিদায় হয়েছে। তামাম পৃথিবীতে 1 লক্ষাধিক গায়েবানা জানাজা হয়েছে। কি নিয়ে কি খেলো তোমরা? আগামী বাংলাদেশ চ্যালেঞ্জ হলো, আগামীর পার্লামেন্ট মানব রচিত মতবাদের পার্লামেন্ট হবে নাকি আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে? এই চ্যালেঞ্জে মুসলমানদেরকে আল্লাহ ফেলে দিয়েছেন। উপযুক্ত পরিবেশ আসলে, যখন সুযোগ আসবে, আমি জানতে চাই মহেশখালীর মুসলমানদের কাছে, তোমরা কি তাগুতি মতবাদকে সমর্থন দিবে নাকি আল্লাহর কোরআনকে সমর্থন দিবে? যারা আল্লাহর কোরআনের পক্ষে হাত উঁচু করে দেখাও।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এত সহজ হবে না। ইমানের বড় পরীক্ষার একটি জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। কোন নেতা, কোন নেত্রী, কোন বেটা কি বললো ওইদিকে আমাদের দেখানোর সময় নাই। সামনে পথ একটাই, তার নাম আল্লাহর কোরআন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। কথা ক্লিয়ার? কারণ আমার পরকালে আমার কোন নেতা যাবে না, কোন নেত্রী যাবে না, কেউ যাবে না, কোরআন আমার সাথী হবে। নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আপনারা কি কোরআনকে বিপক্ষে নেবেন না পক্ষে নেবেন? পরকালে কোরআনকে যদি পক্ষে পেতে চান তাহলে দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? আল্লাহর নবী বলেন কোরআন যার পক্ষে থাকবে মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই মানুষটাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন একা ছেড়ে চলে যাবে না। চোখ বন্ধ করে আমরা কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চাই তাদের সাথে আছে। এত বোঝার তো দরকার নেই, বুঝ সব আল্লাহরে দিয়ে দেন। আপনি অন্ধের মতো আল্লাহর কোরআন সামনে, আপনি পেছনে পেছনে থাকতে থাকেন। জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের পরাজয় কেউ কান্না করে নাই। এই এলাকায় কেউ কাঁদছে? কথা কয় না, কান্দে না। আরে আপনি এই এলাকার কথা বাদ দেন, আমি চিন্তা করছিলাম এই বোনটা সাথে যায় হাত ধরিয়া, এই বুইনে কান্দে কিনা, বুইনি কান্দে রে। কথা কয় না। পরের দিন সাংবাদিক সম্মেলনে তার মেয়ে হাজির, ভাবলাম যে মেয়েটা মনে হয় কানবে। ঠোঁট মালিশ দিয়ে মুস্কি হাসি দিয়ে বলে এটা আমার মায়ের ব্যাপার, কিন্তু আমার মা তো এত কিছু খারাপ করে নাই, মানুষ এরকম করলে কেন? ভাবছিলাম আমেরিকাতে বাইগনায় আছে, মোটামুটি ও মনে হয় কান্দে, মনে হয় বুক বাসাইতে আছে। উম্মা এই কান্দন কি রে কথা জানি না, কেউ কান্না করে নাই। এখন ভারতের কেউ কানছে কিনা আল্লাহ ভালো আছে। কেউ কান্না করে নাই, কিন্তু কি করে? স্বৈর শাসকের পতনের দিন মানুষেরা কি করে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বৈর শাসকের পতনের কথা শুনে কেউ আফসোস করে না, কেউ কান্না করে না, কেউ ব্যথিত হয় না, বরং সবাই আনন্দ ফুর্তির সাথে মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা কি বেচারের খবর না খুশির খবর? অসুস্থ কিংবা ব্যথিত হলে মানুষ বলে ইন্না লিল্লাহ, আর খুশি হইলে কি পড়েন আপনারা? ওই দিন আপনারা 5 আগস্ট আপনারা ইন্না লিল্লাহ পড়ছেন, যারা হাত উঁচু করেন ইন্না লিল্লাহ। কষ্ট পাইছেন কেনা কেনা? কষ্ট পাইছেন কে? আহারে শেখ হাসিনার পতনে যারা কষ্ট পাইছেন হাত উঁচু করেন তো দেখি। কেউ নেই। ক্যামেরা একটু দেখান না, জাতি দেখবে তো পরে, দেখবে। একজনেও কান্না করেন নাই, একজনেও কষ্ট পায় নাই, কেউ বুক ফাটতে যায় নাই। কিন্তু ওই দিন আলহামদুলিল্লাহ পড়ছেন যারা, তাদের একটু হাতটা দেখি তো একটু। এই দেখো দেখো কি কয়, হায় হায়, সবাই আলহামদুলিল্লাহ গ্রুপের সদস্য, এর মানে সবাই খুশি। তাহলে বোঝা যায় এই জাতির কেবলমাত্র ওই কয়টা মানুষ ছিল তাদের, আর বাকি সব ছিল নির্যাতিত, নিপীড়িত, জগদ্দল পাথর তাদের বুকের উপর চাপা ছিল। সেই দিন আমার দেশের কলিজার টুকরা সন্তানরা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ কারো হাতে দিব না, জীবন দেব, জমিন দেব না। ঠিক না? বাতিল সে দবনে ওয়ালি, বাতিল সে দবনে ওয়ালি आया आसमान ही हम सोबर कर झुका है तू इम्तिहा हमारा। তোমরা আমাদেরকে কি শেখাও, কিসের ভয় দেখাও? আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা বুলেটের সামনে জীবন দিতে মনে পাগল করা হয়ে গেছিল, কিন্তু ওরা বুঝতে পেরেছে আর 18 দিন পরেই ভারত আমার জমিনটা লিখে নিয়ে যাবে। এই দালালদের মাধ্যমে জীবন দেব, জমিন দেব না, যত লাশ পরে পড়বে শেষ পর্যন্ত বাতিল পালিয়ে গেছে। যাই বাড়তে দালালি করতে সেই বাড়িতে। আর বাড়িওয়ালা তো পালায় না, গৃহস্থ পালায় না, চোরেরা পালাইছে।
গৃহস্থ একটু নাড়াচাড়া দিছে, চোরগুলো পালাই গেছে, হায়রে মজা লাইগে গেছে। ঠিক কিনা বলে? যদি প্রয়োজন হয়, আর একটি বার যদি প্রয়োজন হয়, আমার কলিজার টুকরা যুব সমাজ, জেনজি সম্মানিত ভাই বোনরা, মেধাবীরা, যদি আবার প্রয়োজন হয়, তাহলে আল্লাহর কোরআনকে বিজয় করানোর জন্য প্রয়োজনে খাব্বাব, খুবাইব, বিলাল, আরাতের মতো আরো একবার জীবন যদি কে কে রাজি, হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, বলেন আমিন। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। সুতরাং হে বিশ্বের মানব জাতি, একটি কাজ করো, এই ঘরের যিনি রব তারই ইবাদত করো, তারই আনুগত্য স্বীকার করো, তাকেই প্রভু মানো, তারই বিধি বিধান আইন কানুন মেনে নাও, তারই হুকুমাতকে নিজের জীবনের জন্য প্রতিষ্ঠিত করে দাও। বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাকার আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি তোমাদেরকে ক্ষুধা দারিদ্রতা থেকে ধনী করে দেব। আত'আমাহুম মিন জু', ক্ষুধার ঘাটতি থাকবে না, খাদ্যের কোনো অভাব থাকবে না, তোমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে, ভিখারির মতো কারো কাছে কোনো জিনিসের জন্য হাত বাড়াতে হবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত একটি জীবন এবং দেশ আমি আল্লাহ তোমাদেরকে করে দেব। আমরা এই দুইটাই সমস্যায় ভুগি সব সময়। একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে ভয়। ঠিকই না বল? অর্থনীতির ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়, প্রতিবেশীর ভয়। আহা, বিগত 113 বছর ধরে ভারতের সাথে বিশাল সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে চীন। 113টা বছর পর্যন্ত ওরা একটা গুলি, একটা বুলেট চীনের দিকে ছুটতে সাহস পায় নাই। আর আমাদের এই পর্যন্ত প্রায় 60,000-এর উপরে বাংলাদেশের এই ছোট্ট রাষ্ট্রটির নাগরিকদেরকে গুলি করে করে তারা হত্যা করেছে। ফেলালির লাশ থেকে নিয়ে শেষ পর্যন্ত যা করার লাশগুলোকে। আর বিগত 5টা গোলাম সরকার ছিল, আঞ্জুমান মুফিদুল ইসলামের মতো, আমার দেশের মানুষ মারে আর ওনারা অ্যাম্বুলেন্সে বইলে বইলে দেশে আনে, বলে যে আমাদের পীড়িতের কোনো ঘাটতি হবে না। বাংলাদেশে এমন একজন সাহসী সরকার দরকার, যিনি বলবেন সীমান্তে যদি আমার দেশের একজন নাগরিককে হত্যা করা হয়, তাহলে তোমার দেশের একজন নাগরিকের লাশ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, শোনো, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, দুই দল উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনোদিন জাহান্নামে যাবে না। এক দল হচ্ছে যারা এই ভারতে যুদ্ধ হবে, মুসলমান এবং মুশরিকদের সাথে যুদ্ধ, ওই যুদ্ধে যারা অংশ নিবে, যেটাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধে যারা অংশ নিবে তাদের উপর থেকে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আর যারা ঈসা পয়গম্বরের সাথে যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে, তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছিলেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে গাজওয়ায়ে হিন্দ পর্যন্ত জীবিত রাখেন, তাহলে আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ দিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যাব। ওই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, সাথে সাথে জান্নাত। আর যদি আমরা বেঁচে যাই, তাহলে বাকি জীবন জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ায়
চলতে থাকবো, যেদিন মরে যাবার সাথে সাথে জান্নাত। কি চেতনা, কি চেতনা, কি আবেগ! আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার প্রিয় যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। যুদ্ধ হবে, হেরে যাবেন না জেতার জন্য নামতে হবে? জেতার জন্য নামতে হবে। আজ নয়, কারণ নবী কোনোদিন ভারত আসেন নাই, কিন্তু ভারতের কথা বলে গেছেন। এই যুদ্ধ অবশ্যম্ভাবী, অতএব নেফাকি করা যাবে না। মুজাহিদের মতো সামনে এগিয়ে যেতে হবে। ইসলামের উপর আঘাত হানলে আমরা কেউ বসে থাকবো না। আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার বাংলাদেশের জমিন যদি কেউ অন্যায়ভাবে দখল করতে আসে, সে হাত গুড়িয়ে দেব। বাংলার 1 ইঞ্চি জমিও কোনো কাফের মুশরিকের কাছে বদল দেব না। কোন মীর জাফর যেন আর ঘুরে দাঁড়াতে না পারে, সাবধান হতে হবে। আতআমাহুম মিন জু, খাওন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের বুকে তোমরা যদি আমি আল্লাহর গোলামিত্ব স্বীকার করে নাও, আমার আইন কানুন, আমার কোরআনের বিধানকে মেনে নাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। আসমানে বরকত আছে না নেই? রহমান, রহমতের ফেরেশতা সবই তো আছে। জমিনের মধ্যে বরকতের অভাব নেই। এই যে আপনারা জমিন থেকেই তো পানির মিশ্রণ করে লবণগুলো উত্তোলন করেন। লবণের খনির নিচেই থাকে স্বর্ণের খনি। উপরে লবণ, নিচে কি? স্বর্ণের খনি। আমার বিশ্বাস কক্সেস বাজারের মানুষগুলো দিন দরদি যত হচ্ছে, ইকামতে দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিজয়ের জন্য তারা যেই ত্যাগ এবং শ্রম, রক্ত, ঘাম দিচ্ছে, জীবন দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই কক্সেস বাজারের মধ্যে স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি দিয়া কক্সবাজারবাসীকে ধন্য করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটির নিচে আমি আল্লাহ রেখেছি হীরার খনি, কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি। জমিনের উপরে যদি আমি আল্লাহর কোরআনের আইন তোমরা চালু করে দাও, আমি আল্লাহর গোলামিত্ব করার জন্য, আমি আল্লাহর হুকুমাতকে যদি প্রতিষ্ঠিত করে দাও, তার কারণ আল্লাহর ইবাদত মানে হচ্ছে আল্লাহর গোলামিত্ব করা। আল্লাহর গোলামিত্ব করা মানে শুধু নামাজ, শুধু রোজা না, বরং রাষ্ট্রের সব জায়গায় গোলামিত্ব হবে একমাত্র কার? ব্যাংকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুদ হারাম, ব্যবসা হালাল, অতএব ব্যাংকের মধ্যে মুনাফা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। আদালতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন চোরের হাত কাটো, জিনাকারকে শাস্তি দাও, খুনের শাস্তি খুন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে যত আইন দিয়েছেন, এই আইনগুলো যখন জারি হয়ে যাবে, আমার আল্লাহ দেখবেন জমিনের বুকে বান্দারা আমার হুকুম মানে, আমার গোলামিত্ব করে। সুতরাং আর কোনো কথা নাই, এবার আমি জমিন এবং আসমানের বরকতের দরজা এদের জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। আমরা গোলামিত্ব করি কার? আল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, তো আমার গোলামিত্ব, আমার আনুগত্য, ইবাদত কাকে বলে? ইবাদতটা নিয়ে আমাদের মধ্যে একটা বড় সংশয় আছে। আমরা মনে করেছি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, জুমার নামাজ পড়া, দাড়ি রাখা, টুপি পড়া, মাঝে মধ্যে তাহাজ্জুদে দাঁড়ানো, জিকির আজকার করা, পীরের মুরিদ হওয়া, এরপরে ইতিমখানায় কিছু দান সদকা করা, আর মাদ্রাসায় যাইয়া মাঝে মাঝে বাচ্চারা হিফজে মাদ্রাসায় দেওয়া, বাস হয়ে গেছে ইবাদত। আচ্ছা, ইবাদতটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বোঝেন কিনা। এই অঙ্গটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম জিহ্বা, এটা গাল, এটার নাম কি?
এটার নাম পা, হাঁটু। আসলে তো একটা নামও আমার না, আমার নাম হইল মানুষ। আমার নাম কি? কিন্তু এই যা নাম বলছেন, একটা নামও কি মানুষ আছে? কথা বলেন, একটা নামও কি মানুষ আছে? তার মানুষ পাইলেন না। ভেতরে যান না, লিভার, কিডনি, ব্লাড ভাল্ব, হার্ট, পাকস্থলী, এরপরে আর কি আছে, অনেকগুলো উপাদান আছে। কই তার মধ্যে তো মানুষ কোনো নাম নেই। তাহলে বোঝা যায় আমরা মানুষ না, নাকি? সব মিলে কি হয়? ঠিক তেমনই আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার শিক্ষানীতি, আমার সমাজনীতি, আমার বিবাহ, আমার মেয়ের বিবাহ দেওয়া, আমার স্ত্রী পরিচালনা, আমার শিক্ষানীতি, অর্থনীতি, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, আমার উপজেলা, ইউনিয়ন কাউন্সিল, এই সব জায়গায় যখন আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলতে থাকি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ওঠা বসা, আমার চলাফেরা সব যখন আল্লাহর হুকুম অনুযায়ী চলে, তাহলে আমরা পুরোটাই আল্লাহর ইবাদত করতে থাকি। যেমন নাক মানুষ না, কিন্তু মানুষেরই অঙ্গ। নাক বাদ দিয়ে তো আর মানুষ হয়নি, কিন্তু নাকটা মানুষ না, চোখটা মানুষ নয়, কিন্তু মানুষের একটা অঙ্গ। অতএব নামাজ ইবাদত, এটা ইবাদতের একটি অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। এটাকে তিনি ইবাদতের নিয়তে করছেন নাকি গুনার নিয়তে করছেন? তাহলে বোঝা যায় দেশ চালানো কি ইবাদত। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, এরা চালিয়েছে 30 বছর। এটা কি ইবাদতের নিয়তে নাকি গুনার নিয়তে? তাহলে বোঝা যায় দেশ চালানো, কোরআন দিয়ে দেশ চালানো নবীওয়ালা কাজ, এবং এটা গুনার নিয়ত না সওয়াবের নিয়তে। তাহলে বোঝা যায় এটা একটা সওয়াবেরও কাজ, বরং এটা বড় সওয়াবের কাজ। আপনাদের এই রাস্তাটা ভাঙ্গা, আপনারা 10 জনে মিলে 10 ট্রাক মনে করেন বালু ফেলে দিলেন, আর কিন্তু আপনি যদি এলাকার এমপি হইতেন, তাহলে পুরো রাস্তা পাকা করে দেওয়া আপনার জন্য সহজ ছিল। তাহলে বোঝা যায় দেশটা যখন ইসলামী হয়, তখন ইসলামের কাজ করা, মানবতার সেবা করা, কিংবা অন্য ধর্মাবলম্বীদের খেদমত করাও সহজ হয়ে যায়। সেই জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, তুমি আমার একটা রাজত্ব ক্ষমতা দাও। তার কারণ বলেন তো দেখি, জিনার বিচার করো, আস-সারিকু ওয়াস কি জানা, জানিয়াতু ওয়াজ জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী যদি অবিবাহিত ছেলে মেয়ে হয়, তাহলে 100টা করে বেত্রাঘাত মারো, আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাদের মগজ উড়িয়ে দাও, সঙ্গে সার করে দাও। আপনারা বলেন দেখি, এইটা কি কোনো ওয়াজের বিষয় না আইনের বিষয়? এখন আমরা কি করলাম, হুজুরেরা, পীরেরা, বাবা জিনা করবা না, বহুত গুনাহ হইবে। আরে এটা তো এই মাঠের জিনিসই না, এটা সংসদের জিনিস। আইন মন্ত্রী সূরা নূরের এই আয়াত উত্থাপন করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়ে দিবেন রাষ্ট্রপ্রধানের কাছে, রাষ্ট্রপ্রধান এটাকে সিগনেচার করে দিবেন। পুলিশের আইজি থেকে নিয়ে গোয়েন্দা ডিবি ডিএসপি কে ডেকে সাংবাদিক সম্মেলন করে বলবে, এখন থেকে সব জায়গায় জেনা করছে ধরবা, অবিবাহিত হলে 100টা করে বেত্রাঘাত করে দিবা। একটা দুইটারে দিলে টোটাল কক্সবাজার পুরো ঠান্ডা। ঠিক কিনা বলে? এটা তো আইনের বিষয়, এটা তো খানকার বিষয় নয়, এটা ওয়াজের বিষয় নয়, এটা তাবলীগের বিষয় নয়, এটা আইনের বিষয়। আচ্ছা বলেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। বাবারা, সুদ খাবা না, সুদ খাইলে জাহান্নামে যাবা। 70টা গুনাহ হয়, মার সাথে জিনা করার মতো গুনাহ কিন্তু এখানে আছে। এটা কি এই জিনিস? আল্লাহ বলছেন সুদ হারাম, ব্যবসা হালাল। এটা অর্থমন্ত্রীর কাজ। মাননীয় অর্থমন্ত্রী দাঁড়িয়ে যাবেন সংসদে, বলেন না আমাদের হামিদুর রহমান আজাদ ভাই দাঁড়িয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই 173 নম্বর আয়াত না যেন কত, এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মাননীয় স্পিকার এটা সাথে সাথে অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবেন। অর্থমন্ত্রী সাথে সাথে মাননীয় স্পিকারের মাধ্যমে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেবে, এখন থেকে কোন ব্যাংকে সুদ চলবে না, মুনাফা ভিত্তিক ইসলামিক অর্থনীতি চালু হয়ে যাবে। আপনি চাইলেও তো সুদ খেতে পারবেন না, সুদ দিতে পারবেন না, তার কারণ সবটা ইসলামিক হয়ে যাবে। ফলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, মনে করেন সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি দাঁড়িয়ে বলবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন বাস্তবায়ন যারা করতে চায় তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা 1 নম্বরে নামাজ কায়েম করবে, দ্বিতীয়ত যাকাত আদায় করে গরিবদের মধ্যে বন্টন করে দিবে। ভালো কাজের জন্য মিডিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পাঠ্যপুস্তক, পত্রিকা সব ব্যবহার হবে। ভালো কাজ করো, ভালো কাজ করো, আর সব ধরনের মন্দ কাজগুলো তারা বন্ধ করে দিবে। এই 4টা কাজ করবে। এখন সমাজ কল্যাণ মন্ত্রী উত্থাপন করবে, তার কারণ সমাজের কল্যাণ হয় নামাজ পড়লে। তিনি আয়াতটা ধরে সমাজ কল্যাণ মন্ত্রী তাকিয়ে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, এখন থেকে নামাজ কায়েম হয়ে যাবে। কোনো বালেক বালেগা ছেলে মেয়ে বেনামাজি থাকতে পারবে না। আজানের সাথে সাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, দোকানপাট সব বন্ধ। আগে নামাজ পড়ো, তারপর আবার আইসা দোকানপাট খুলতে থাকো। আপনার ছেলেকে নিয়ে নামাজ পড়ার জন্য তবলিগে চিল্লা দেওয়ার দরকার হবে না। সরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা কিংবা আহলে হাদিস মাতখালি অথবা কোনো মুরিদের কাছে পাঠাতে হবে না, আহলে হাদিসের কাছেও পাঠাতে হবে না, কোনো দরবারে পাঠানো লাগবে না। সব দায়িত্ব নেবে রাষ্ট্র। আপনার ছেলে নামাজের জন্য উঠাইয়া নিয়ে যাবে এই রাষ্ট্রের অভিভাবক, যারা এলাকার মেম্বার, চেয়ারম্যান। এরপরে আপনি তো দায়িত্ব পালন করবেনই। যদি এরপর মসজিদে না যায়, মসজিদে গিয়ে দেখবেন সব মসজিদ পুরা ফুলফিল হয়ে গেছে। যুব সমাজ যখন নামাজ পড়া শুরু করে দিবে, সমাজের মধ্যে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, মারজুয়ারা, ফেথিডিন, সেখান থেকে হিরোইন হইতে শুরু কইরা সব বাবা খাবা, যা খাবা সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? ছেলে মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না, নিজেদের সতীত্ব হেফাজতের জন্য কাজ করবেন। এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, প্রত্যেক নামাজে দেখবেন লক্ষ লক্ষ, হাজার হাজার মুসল্লি ভরপুর হয়ে গেছে। ইমাম সাহেব খুতবা দিবে, এরপর 2-1টা অলট যদি থাকে, সাথে সাথে 999 মায় ফোন দিবে, হুজুর কে ওসি সাহেব বলছেন অমুক থানা, হ্যাঁ বলেন তো দেখি কি খেদমত করবো, আমার ছেলেটার ইয়াত উঠাইলাম কিন্তু নামাজ পড়তে যায় নাই, ব্যবস্থা নেন। সাথে সাথে 2 জন পুলিশ এসে ওরে ধইরা থানায় নিয়ে যাবে। বাজান কি খবর, তোমার নামাজ কেন পড়ো না? কয় উঠতে পারি না, অলসতা। ঠিক আছে, তোমার জম্মের মতো উঠাবো, থাকো জেলের মধ্যে। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য ওখানেই হুজুর রাখা আছে। হুজুর আবার তার সাথে কন্টাকে লিপ্ত হয়, বাবা তুই কি পারিস কি পারিস না? কয় আলহামদুলিল্লাহ, সূরা কুল হুয়াল্লাহ জানি, আত্তাহিয়াত তো ভুলে গেছি, দোয়া কুনুতের খবর নাই। সবগুলা সুন্দর করে শিখাইয়া দিবে। 5 ওয়াক্ত নামাজে হাজিরা টানবে। কয়দি যারা বেনামাজির কারণে মসজিদে আসতে পারে নাই, মানে জেলে আসছে নামাজ তরক করার কারণে, জামাতে না যাওয়ার অপরাধে, তাদের হাজিরা টানবে। 40 জন 50 জন ইউনিট আলাদা আলাদা থাকবে। প্রত্যেক 50 জনের জন্য 1 জন হুজুর বরাদ্দ দেবে সরকার। তার কারণ ইয়াবা খাইতে দিয়া, ইন্টারনেটের ভিতরে ইন্টারনেট কিনতে গিয়ে কিংবা এমবি কিনতে গিয়ে, গাঁজা কিনতে গিয়ে যেই পয়সাগুলো যাইতো, আর আপনার রাষ্ট্রের চোর ডাকাত খুনিরা যেই সম্পদ নষ্ট করতো, দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা নিত, এই টাকা তো আর এখন কোথাও যায় না, সব দেশের টাকা দেশে আছে। অতএব আপনার সন্তান লালন পালন করা রাষ্ট্রের কোনোই ব্যাপার হবে না। আমার ভাইয়েরা, সুন্দর করে ওর একটা সরকারি জায়নামাজ দেয়া হবে, দোয়া কালামের বইগুলো দেয়া হবে, সুন্দর করে হাজিরা টানা হবে। সৌরভ মিয়া, জসিমউদ্দিন, সোহেল মিয়া, কাদের মিয়া, লাব্বাইক লাব্বাইক। কিন্তু জসিমউদ্দিন আজকেও আসে নাই। যাইয়া দেখে জেলের মধ্যে বিছনার মধ্যে ঘুমায়, আবার উঠাইবে। যতদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে হাজিরা দিতে না পারবে ততদিন জেলে থাকবে। আর যখন হাজিরা ক্লিয়ার, তখন তাকে সুন্দর করে বাড়িতে পৌঁছাইয়া দেবে। আস্তে আস্তে করে বেনামাজি গুলো সব নামাজি হয়ে উঠবে। সুবহানাল্লাহ, এমন একটি সমাজ। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। দুর্নীতি থাকবে না, খুন খারাপি থাকবে না, থাকবে না অন্যায়, বেপরদা, জেনা, ব্যভিচার, মাদক থাকবে না, থাকবে না সুদ ঘুষ। তাহলে তো আল্লাহর রহমত এমনিতেই আসবে। এমন একটি সমাজ আপনারা কি দেখতে চান? সবাই দেখতে চান। এজন্য আল্লাহ বলছেন কেবলমাত্র আমার গোলামি করার জন্য। যে যার আইন মানে সে তার গোলাম। তা আমরা যদি আল্লাহর আইন মানি তাহলে কার গোলাম হইলাম? নামাজের মধ্যে কার গোলামিত্ব করি? তো সমাজের মধ্যে কি আমরা আল্লাহর গোলাম থাকতে পারি? পারি না। তা আল্লাহর গোলাম সমাজে থাকতে হলে সামাজিক আয়াতগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। অর্থনীতি যদি আল্লাহর গোলাম থাকতে চাই, অর্থনীতি আল্লাহর আয়াতগুলো বাস্তবায়িত হতে হবে। আইন আদালতে যদি আল্লাহর গোলাম থাকতে চাই, তাহলে আল্লাহর আইন সেখানেও বাস্তবায়ন থাকতে হবে। কিন্তু এগুলো আছে নাই। এগুলো করবে কারা? হিন্দুরা, বৌদ্ধরা,
খ্রিস্টিয়ানরা, আমেরিকানরা, লন্ডনরা, ভারতের লোকেরা, নাকি মুসলমানেরা? আমরা কি? তা আল্লাহর আইন বাস্তবায়ন করবে কারা? আমরাই। জোরে বলেন কারা? এটা শুধু জামাত ইসলামী করবে? এটা শুধুমাত্র হেফাজত চরমনাই করবে? না, আমরা সবাই মিলে। ঠিক আছে কিনা? সেই ক্ষেত্রে আল্লাহর নবী বলেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। তবে এইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে নবীজি বলছেন যেই দলটি বেশি আগাইয়া আছে সেই দলকে সবাই মিলে সমর্থন দিয়া কোরআনের হুকুমটা আগে বাস্তবায়ন করাইয়া দেয়। ফামান শাদ্দা শাদ্দা ফিন্নার। যদি এই কাজটা না করো তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবে। বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে মুরব্বী দল, সবচেয়ে বড় দল, বেশি আগাইয়া থাকা দল যেটা, সেইটার সাথে আমরা আছি। তাহলে তাড়াতাড়ি ইসলামী হুকুমত আপনারটা হুজুর আসবে, কিন্তু এখন তো ছোট, এইটা বড় করতে অনেক সময় লাগবে। বরং আপনিও এটার সাথে মিলে, আপনার দল আলাদা থাকুক, মত আলাদা থাকুক, কিন্তু সামনের এই যে সুযোগ আসতেছে এই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা থাকলে মানুষ বিভ্রান্ত হবে এবং নবী বলছেন তুমি যাবা জাহান্নামে। সুতরাং আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। আগামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট করার জন্য প্রয়োজনে কোয়ালিশন করব, আর না হলে বড় দলটাকে সমর্থন দিয়ে উঠাই দেব ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বানাইছি তো আমার আনুগত্য এবং দাসত্ব করার জন্য। এই জন্য নামাজের মধ্যে বলি যে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি। আল্লাহ কয় তোমারে বানাইছি ইবাদতের জন্য, আর আমরাও বলি আল্লাহ তোমারই ইবাদত করি। এখন আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আর আমার জান্নাতের মধ্যে আসতে থাকো। সুবহানাল্লাহ। অতএব জীবনের সব ক্ষেত্রে দাসত্ব করবো কার? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আগামীর দিনগুলো যেন সব জায়গায় আল্লাহর গোলামিত্ব করতে পারি, সেই জন্য ইসলামী রাষ্ট্র কায়েমে আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।